নটিরে প্রশ্ন করেছে যে আপনি এত খোলামেলা পোশাক পরে কেন আসছেন। তো সেটি বলতেছে যে বাংলাদেশের মধ্যে আরো বেশি খোলামেলা পোশাক পরে আসে, আমি তো সবকিছু ঢেকে ঢুকে আসছি। তো চিন্তা করে দেখেন এরা কোন পরিবার থেকে উঠে আসছে রে বাবা। এটা যে পোশাক পরছে উপর অংশের সবকিছু দেখা যায়, শুধু ফোঁটাটা কালো বোটাটা ঘুরিয়ে রাখছে, বিষয়টা এরকম নয় কি? কিন্তু না, তার চোখে এই পোশাকটা সবচেয়ে বেশি ভালো, কেননা তার চাইতে বলে নাকি আরো অশ্লীল পোশাক পরে অন্যরা। এখন কথা হচ্ছে যে এদের কাজই হচ্ছে কিন্তু এটা, কিন্তু আমার কথা হচ্ছে যে মিডিয়া কেন এদের সাক্ষাৎকার নিতে হবে? আরে নটি, তুই যে পোশাকটা পরছিস এই পোশাকটা না পরলেও চলতো, এর চাইতে বেশি অশ্লীল পোশাকটা তোর মতো মিডিয়ার সামনে এসে সাক্ষাৎকার দেয় না। তুই পোশাকটা পরাটাই তো উচিত হয় নাই। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি একটা কথা বলি, তোরা যে পরিবারগুলা থেকে আসছস ওই পরিবারগুলা হয় কি জানোস, হয়তো তোর জন্মের সময় তোর মা বাসায় থাকে নাই, বা তোর জন্মের সময় তোর পিতা বাসায় থাকে নাই। তবে পিতা বাসায় না থাকলে কোনো সমস্যা না, তুই যাওরা হওয়ার কথা ছিল না, কিন্তু না, তোর মাই বাসায় ছিল না। বিষয় হচ্ছে যে কি জানেন, যাদেরকে ফষ্টি নষ্টি করে দুনিয়াতে প্রসব করে তারাই এই ধরনের অশ্লীল হয়ে যায়। আপনি কি মনে করতেছেন আমি জন্ম নিয়ে কথা বলতেছি? অবভিয়াসলি না, জন্ম নিয়ে কথা বলতেছি না। অনেক ভালো ঘর থেকেই এই ধরনের নটি উঠে। তবে যার পিতা মাতার মোটামুটি ন্যূনতম টাকা আছে ওই ধরনের উচ্চ পরিবারগুলোর থেকে এই ধরনের নটি প্রসব করে। তারপরে এরা আসি অশ্লীলতাকে কি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রমোট করে। এখন আমার কথা হচ্ছে যে এই যে নটিগুলার সাক্ষাৎকারটা কেন নিতে হবে? তাকে প্রশ্ন করছে সাংঘাতিক যে আপনি যে পোশাক পরছেন এই পোশাকটা তো পরা উচিত ছিল না। তো তিনি বলিতেছে যে বাংলাদেশে এর চাইতে আরো বেশি খারাপ পোশাক পরে, আমি তো মোটামুটি ভালো পোশাক পরেই আসছি। না, তুই মোটামুটি ঠিকই ভালো পোশাক পরে আসছিস, কারণ তোর হচ্ছে যে সব কিছু দেখা যায়, শুধু কালা বোটা ঘুরে রাখছিস, তাহলে তুই তো ভালো পোশাক পরছিস। তো তোদের মতো কিছু অশ্লীল নারীদের জন্য আজকে নারী সমাজ কলঙ্কিত হচ্ছে। তোদের মতো কিছু বেয়াদব বেহাইয়া গুলাই আবার নারীর স্বাধীনতার নামে কথা বলস। তোদের অশ্লীলতার বিরুদ্ধে যখন আমরা প্রতিবাদ করি তখন তোরা বলস এই দেশের নারীর স্বাধীনতা নাই, এই যেমন তোদের গুরু ভাবনার মতো। কথা হচ্ছে যে এই দেশে 100% নারীর স্বাধীনতা আছে, কিন্তু তোদের মতো কিছু সংখ্যক হাতে গোনা 5% বা 2% তথাকথিত অভিনেত্রী, তথাকথিত মডেল, যারা পর পুরুষের সাথে খাট গরম করে টাকা ইনকাম করে, আইফোনের লোভে কক্সবাজার যাইয়া খাট গরম করে, এই ধরনের নটিদের বিরুদ্ধেই আমরা কথা বলি। কারণ আমরা তাদেরকে নারী হিসেবে গ্রহণই করি না। কারণ নারী তো সে যে নিজের সম্মানটুকু নিজে বজায় রাখে, সে তো নারী না কখনোই, সে তো নারী হতেই পারে না যে নিজের ইজ্জত আব্রু হাজার লক্ষ মানুষের সামনে ওপেন করে করে আবার খুশি মনে বলে যে আমি তো ভালো ড্রেসই পরছি, আরো মানুষ আছে অনেক খারাপ ড্রেস পরে। তার মানে হচ্ছে যে ও চাই যে আমি ভবিষ্যতে এর চাইতে খারাপ ড্রেস পরবো, আমার ড্রেস নিয়ে তোমরা কোনো প্রশ্ন করে না। আবার কিছু স্টুচিল আছে পোশাক বলে কোনো ইস্যু না, পোশাক ইস্যু না। ধরেন আপনার পেটে ক্ষুধা লাগছে বা আপনার পেটে ক্ষুধা আছে, আপনার সামনে যখন খাবার দেখবেন, যখন দেখবেন কোনো মানুষ নাই শুধু খাবারটাই সামনে আছে, তখন আপনি কি করবেন একটাবার চিন্তা ভাবনা করে দেখেন। খাবার কোনো বিষয় না, খিদা লাগলে কন্ট্রোল করে এটা বলবেন না খেয়ে ফেলবেন, এটা আপনি নিজেই চিন্তা করুন, নিজেকে নিজে প্রশ্ন করুন।